চক্রবৃদ্ধি সুদ অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্টের আমরা 9 নম্বর অঙ্কটা করব। আগে আমাদের এখানে ফর্মুলাটা দেওয়া আছে, দেখো লিখে রেখে। হ্যাঁ, চক্রবৃদ্ধি সুদের ফর্মুলাটা কী হলো, পি ইন্টু 1 প্লাস আর বাই, এখানে ব্যাকেট দিয়ে 1 r/100 টু দি পাওয়ার n মাইনাস পি। এটা হলো চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা। আমরা এখানে লিখে দিয়েছি, দেখো পিটা হলো আসল, হ্যাঁ, পি ফর প্রিন্সিপাল, আর ফর রেট, এন ফর টাইমটাকে আমরা এন ফর দিয়ে দিয়েছি। আচ্ছা, এবার এখানে কি আমরা এবার অঙ্কটা আমরা কী বলে দিয়েছে, দেখো বার্ষিক 9% সুদের হারে কিছু টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর 129 টাকা 60 পয়সা হলে টাকার পরিমাণ কত। আমি ধরে নিচ্ছি টাকার পরিমাণটা এক্স। আমরা এখানে পি বসালেও পারতাম, পি বসালে প্রিন্সিপাল না করে আমরা একবার এক্স দিয়েও, আমরা যেহেতু আমরা সময় এক্স দিয়ে করি সেজন্য আমরা এক্স ধরে নিয়েও করতে পারি। তাহলে এখানে টাকার পরিমাণটা এক্স ধরে নিলাম। তাহলে এখানে কি বলেছে, বার্ষিক 9% সরল সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদের কী করে করতে হবে, তাই আমরা এই ফর্মুলাটার মধ্যে পুট করবো। ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। ফর্মুলাটাতে পুট করলাম, পি এর জায়গায় এক্স বসালাম, আর এখানে এন এর জায়গায় 2, আর রেট হলো, রেট মানে 9%, 9/100। এখানে দুটো থেকে আমরা এক্সটাকে কমন নিয়ে নিলাম, থাকলে হলো 1 প্লাস 9/100 এর স্কোয়ার মাইনাস 1। 1টাকে আমরা কীভাবে করি, 1 স্কোয়ার মানেই 1 হয়। দেখো এখানে কি চলে এলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় চলে এলো। আমরা এইটা পুট করে দিলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন দেখো এখানে এটা দুটো যোগ করে 2 এসছে, আর এখান থেকে 1 1 কেটে গেছে। এইখান তাহলে এই ভিতরটুকু তাহলে কী হচ্ছে, 209/100 হলো, আর এখানে দেখো 1 1 কেটে গেলে 9/100 হলো। তাহলে এটাকে গুণ করে আমরা কি পেলাম, এটার সঙ্গে এটা গুণ করে নিয়ে এই জিনিসটা আমরা পেলাম। এখানে 4টে শূন্য আছে, দেখো এখানে 4টে শূন্য দিয়েছি। তাহলে 1881x। আবার সরল সুদ আমাদের এখানে বলতে সরল সুদ বলেছে। সরল সুদের আমাদের কী ফর্মুলা, আমরা কী জানা আছে, সরল সুদের ইন্টারেস্টের এখানে ফর্মুলাটা তুমি লিখে দিতে পারো, ব্যাকেটে লিখে দেবে, পি ইন্টু আর ইন্টু টি/100। পি হলো প্রিন্সিপাল, ইন্টু আর হলো রেট, টি হলো সময়। তাহলে ঠিক এরকম হবে, এক্স ইন্টু 9 ইন্টু 2/100। তাহলে এইটাকে গুণ করে আর 18x/100 এলো। তাহলে এবার আমাদের কি বলে দিয়েছে, অন্তর। অন্তর মানে বিয়োগফল। তার মানে হচ্ছে এই চক্রবৃদ্ধি সুদের থেকে যদি সরল সুদটাকে যদি আমরা মাইনাস করি তাহলে সেটা এইটার সঙ্গে সমান হবে।